নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। পুকুর পাড়ে গাছ। গ্রামের নাম শিমুলিয়া। বেশ শান্ত, নিরিবিলি একটা গ্রাম। ছোট্ট গ্রামটাতে জনসংখ্যাও বেশি নয়। গ্রামের প্রধান আকর্ষণ হলো একটা বিশাল পুকুর। পুকুরের ধারে একটা বড় বটগাছ দাঁড়িয়ে আছে শতাব্দী ধরে। পুকুরটা ঘিরে গ্রামের মানুষের অনেক কথা। পুকুরের ধারে বসে সন্ধ্যায় গল্প করা, গাছের নিচে ছায়ায় বিশ্রাম নেওয়া, এগুলো গ্রামের সাধারণ জীবনের অংশ ছিল। কিন্তু সেই পুকুর ও গাছের সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর, রহস্যময় অতীত। গ্রামের প্রায় সব মানুষ সেই পুকুরের ধারে রাতের বেলা আসতে ভয় পায়। বহু বছর আগে এক বর্ষার রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেই রাতে আকাশে মেঘ করে বৃষ্টি ঝরছিল। গ্রামের এক যুবক, যার নাম ছিল জগদীশ, সে পুকুর ধারে গিয়েছিল তার বন্ধুদের সঙ্গে মজা করতে। সবাই বলতো সেই পুকুরে কিছু অদ্ভুত ব্যাপার ঘটে, কিন্তু জগদীশ এসব কথা বিশ্বাস করত না। তার বন্ধুরা তাকে চ্যালেঞ্জ করে, আর সে সাহস দেখাতে গাছের কাছে পৌঁছে যায়। রাত তখন গভীর। জগদীশ গাছের ছায়ায় দাঁড়িয়েই হঠাৎ অনুভব করে যেন চারিদিকের পরিবেশ বদলে যাচ্ছে। হাওয়া থেমে যায়, পুকুরের পানির ঢেউও থেমে যায়। একটা অদ্ভুত নীরবতা নেমে আসে চারপাশে। গাছের ডালগুলো যেন জগদীশের দিকে এগিয়ে আসছে। হঠাৎ করেই জগদীশ তার বন্ধুরা একটা বিকট চিৎকার শুনতে পায়। সবাই ছুটে আসে, কিন্তু তারা দেখতে পায় জগদীশ নেই। গাছের নিচে কেবল তার ছাতা পড়ে আছে। সেই রাতের পর জগদীশকে আর কেউ কখনো দেখতে পায়নি। পুকুরের ধারে সেই গাছ তখন থেকে যেন অভিশপ্ত হয়ে ওঠে। গ্রামের লোকেরা বলে, যেই রাতে চাঁদ দেখা যায় না, সেই রাতে গাছের ধারে গেলে জগদীশের আত্মা দেখা যায়। কেউ কেউ দাবি করেছে, তারা নাকি গাছের নিচে কারো পদধ্বনি শুনেছে। আবার কেউ কেউ দেখেছে পুকুরের জলে কাউকে হাঁটতে। এই ঘটনার পর থেকে গ্রামের মানুষ পুকুরের ধারে রাতের বেলা যাওয়া বন্ধ করে দেয়। বিশেষ করে আমাবস্যার রাতে গাছটার দিকে কেউই যায় না। কারণ সেই রাতে গাছের ডালগুলো যেন জীবন্ত হয়ে ওঠে, আর তারা মানুষের আত্মাকে শুষে নেয়। পুকুর ধারে কেউ গেলে তাদের ফেরা হয় না। গাছটা যেন এক দানব, যে তার শিকারকে পুকুরের গভীরে টেনে নিয়ে যায়। সেই রাতের পর আরও বেশ কয়েকজন অদৃশ্য হয়ে যায় পুকুরের ধারে। গ্রামের বৃদ্ধরা বলেন, সেই গাছের নিচে একটা পুরনো অভিশাপ আছে। বহু বছর আগে এই পুকুরের ধারে এক তান্ত্রিকের সাধনা হতো। তান্ত্রিকের বিশ্বাস ছিল, এই গাছের নিচে এক অশুভ শক্তি লুকিয়ে আছে। সেই শক্তিকে বন্দী করার জন্যই সে এখানে তান্ত্রিক ক্রিয়া করত। কিন্তু একদিন তার সাধনা ভেস্তে যায়, আর সেই শক্তি মুক্তি পেয়ে যায়। তারপর থেকেই গাছটা তার অভিশাপের শিকার খুঁজতে থাকে। অনেকে জানায়, রাতের বেলা সেই গাছের ডালে একটা ছায়ামূর্তি ঝুলতে দেখা যায়। এক ভয়ঙ্কর নারী মূর্তি, যার মুখের আকৃতি বিকৃত, আর চোখগুলো যেন রক্তমাখা। যেই মানুষ এই মূর্তিকে একবার দেখে, সে আর জীবিত থাকে না। গাছটা তার শিকারকে ধীরে ধীরে পাগল করে তোলে, আর শেষে তাকে গাছের ডালের পাশে ঝুলিয়ে দেয়। একদিন গ্রামের নতুন স্কুল মাস্টার, মৃণাল, এই গল্পগুলো শুনে হাসল। সে কোনো ভূত প্রেতের গল্পে বিশ্বাস করত না। গ্রামের মানুষদের অশিক্ষিত বলে মনে করত, তাই সে ঠিক করল, এই কুসংস্কার ভাঙার জন্য সে পুকুর ধারে রাত কাটাবে। এক অমাবস্যার রাতে মৃণাল তার কয়েকজন বন্ধুদের নিয়ে গাছের নিচে যায়। তাদের হাতে ছিল টর্চ আর কিছু খাবার। প্রথম দিকে সবকিছু স্বাভাবিকই লাগছিল।
তারা মজা করতে শুরু করে, অশুভ শক্তি নিয়ে হাসি তামাশা করছিল। কিন্তু মধ্যরাত পেরোতেই পরিস্থিতি পাল্টাতে শুরু করে। হঠাৎ করে পুকুরের জলে একটা শব্দ হয়, যেন কেউ পানিতে ডুব দিয়েছে। মৃণাল আর তার বন্ধুরা জেগে উঠে দেখে গাছের ডালগুলো নড়াচড়া করছে। একটা ঠান্ডা হাওয়া বয়ে যেতে শুরু করে। মৃণাল হঠাৎ অনুভব করে, যেন কারো দৃষ্টি তার দিকে আটকে আছে। সে চোখ তুলে দেখে গাছের ডালের ওপর একটা বিকৃত মুখওয়ালা ছায়ামূর্তি ঝুলছে। তার বন্ধুরা আতঙ্কিত হয়ে ছুটতে শুরু করে, কিন্তু মৃণালের পা যেন জমে যায়। গাছের ডাল থেকে সেই ছায়া ধীরে ধীরে নেমে আসে। একটা বিকট হাসি শোনা যায় চারপাশে। মৃণালের চিৎকারে তার বন্ধুরা ফিরে আসে, কিন্তু তারা মৃণালকে খুঁজে পায় না। পরের দিন সকালে তার কেবল এক জোড়া জুতো গাছের নিচে পড়েছিল। মৃণালের ঘটনা গ্রামের মানুষদের মনে আতঙ্ক আরো বাড়িয়ে তোলে। কিন্তু এ ঘটনার পর কিছুদিন ধরে আবার সবকিছু স্বাভাবিক হতে থাকে। পুকুরের ধারে আর কেউ যায় না, গ্রামের মানুষজন যেন সেই জায়গাটিকে পুরোপুরি এড়িয়ে চলে। পুকুরটা আর গাছটা গ্রামের এক প্রান্তে পড়ে থাকলেও এখন সেখানে যাওয়া মানে মৃত্যু নিশ্চিত, এমনটাই সবাই বিশ্বাস করে। এখনো পুকুর ধারে সেই গাছটা দাঁড়িয়ে আছে। দিনের বেলা সেই গাছ দেখতে শান্ত লাগে, কিন্তু গ্রামের মানুষ জানে, গাছটার মধ্যে লুকিয়ে আছে এক অশুভ শক্তি। রাতে গাছটার কাছাকাছি যাওয়ার সাহস এখন আর কারো নেই। মাঝে মাঝে এখনো গ্রামের লোকেরা শুনতে পায় সেই মৃদু হাওয়ায় ভেসে আসা অদ্ভুত কান্নার আওয়াজ, আর তারা জানে, সেই অভিশপ্ত গাছ এখনো শিকার খুঁজছে, তার আগুনে আত্মা শুষে নেওয়ার জন্য। পুকুর পাড়ে গাছ।